বন্ধুরা, সুইটি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একদম অন্য ধরনের একটি রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব সয়াবিনের গুটা। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। এই দেখুন, এখানে নিয়েছি সয়াবিনগুলো ঢেলে। দেখুন, একদম সাইজে অনেক ছোট ছোট আছে। রান্নার পরে কিন্তু গরম জল দিয়ে যখনই ভিজাবো তখনই কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। বন্ধুরা, সয়াবিনগুলো গরম জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। হালকা একটু গরম করে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, গরম জলটা কিন্তু নামিয়ে নিয়েছি, হালকা একটু গরম করে নিয়েছি। গুঁটোগুলো দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আলুগুলো একটু ভেজে নেবো। গুঁটোগুলো 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। বন্ধুরা, হলুদ আর লবণ দিয়ে হালকা ভেজে নেব আলুগুলোকে। আলুগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়ে এসে তুলে নেব। বন্ধুরা, দেখুন 5 মিনিট ভিজিয়ে রাখার পরে কতটা ফুলেছে। এই যে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। আর এরকম জল বদলিয়ে ধুয়ে নিতে হবে কয়েকবার। বন্ধুরা, এই যে এইভাবে চিপে চিপে কিন্তু আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আলু ভাজা তেলের ভিতর আমি কিছুটা তেল দিয়ে দেব। হলুদ লবণ মাখানোটা দিয়ে দেবো সয়াবিনের গুঁটাগুলো। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। বন্ধুরা, রান্নার জন্য তেল দিয়ে দেব। একটি তেজপাতা, বড় বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দেব। 1 চামচ রসুন বাটা, 1 চামচ গোটা ধনে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো। সবকিছু আমি লবণ দিয়ে ভেজেছি, এই কারণে রান্নার জন্য আমি 1/2 চামচ লবণ দিয়ে দেব। আগে একদিন নিরামিষ রান্না করেছিলাম, খেতে খুব ভালো লাগছিল। আর আজকে পায়েল বলছে, মা আমিষ রান্না করো। সেক্ষেত্রে রসুন দিলাম, পেঁয়াজ দিলাম। আপনারা যদি চান যে নিরামিষ রান্না করব, সেক্ষেত্রে দিবেন না। একাদশীর দিন নিরামিষ করেছিলাম, খুব ভালো লাগছিল খেতে। পায়েল অনেক পছন্দ করে। সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। এক চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। ক্যাপসিকাম আর মটরশুঁটি কিছু দিয়ে দেবো। অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি আর অল্প কয়েকটা মটরশুঁটি। বন্ধুরা, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি ক্যাপসিকাম দিয়েছি, আপনারা যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। আর এই যে ভেজে রাখা আলুগুলো দেবো। বন্ধুরা, দেখুন এই যে জল দিয়ে দিলাম। বেশি ঝোল রাখবো না, কষা কষা রান্না করব। কষা কষা রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে এভাবে ঢেকে রান্না করব, হালকা আছে। বন্ধুরা, 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এই যে দেখুন, কালারটা দারুণ এসেছে। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এই যে কতটা সিদ্ধ হয়েছে। গরম মশলা দিয়ে দেবো 1/2 চামচ। 1/2 চামচ জিরা ফাঁকি দিয়ে দেবো। নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে, তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে। বন্ধুরা, কয়টা কাঁচামরিচ দিলাম, কারণ শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু
টাস টাস করে কাঁচামরিচের ফ্লেভারটা দিলে পরে কারণ খেতে খুব ভালো লাগে। রান্নাটা একদম হয়ে গিয়েছে, নামিয়ে নেব। বন্ধুরা দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা চাউমিন গুলো কিন্তু দারুণ লাগছে খেতে, আসলে অসাধারণ। বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে। বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।